হ্যালো বাবা, মায়ের সঙ্গে তোমার কি হয়েছে? না রে সুমাইয়া, তেমন কিছু হয় নাই। দেখ না, তোর মা আমি একটু বাড়িতে ফিরতে দেরি করলে কেমন আমাকে ঘরে উঠতে দেয় না, দরজা খোলে না। মানে আমার সঙ্গে রাত দিন শুধু অশান্তি করে। বাবা, তুমি যেহেতু জানোই যে মা বাইরে থাকতে পছন্দ করে না, তো বেশি রাত বাইরে থাকার দরকার কি? সকাল 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 বাড়িতে ঢুকলেই তো পারো। শোন রে সুমাইয়া, তুই যেহেতু আমার মেয়ে, তোকে এই কথা আমি বলতে চাইছিলাম না, তো না বলে আর পারতেছি না। আসলে তোর বাবার যেটা দরকার তোর মা সেটা তো দেয় না রে। এই জন্য বড় আক্ষেপ করে বেশি রাত চায়ের দোকানে বা হাটে বাজারে বাইরে থাকি। কি আর করব বল। বাবা, কি বলবো তোমাকে, এরকম পরিস্থিতির মধ্যে আছো, তাহলে তো একটাবার আমাকে বলতে। আরে বাবা, সব কথাই কি সবাইকে বলা যায়? আর তোমাকে বলেই বা আমি কি করতাম? তুমি কি আমার কোনো এইটার ব্যবস্থা করতে পারতে বলো? এটা একমাত্র পারবেই শুধু তোমার মা। আর তোমার মাই যখন আমাকে ঠিকঠাক মতো ওটা দেয় না, তো আমায় আর কার কাছে কি চাইবো বলো? তুমি ভুল বলছো বাবা। তুমি আমাকে এতদিন এই কথাটা যদি জানাতে, অবশ্যই আমি তোমার একটা ব্যবস্থা করতাম, আমি নিজেই করতাম। কারণ আমি চাই না যে আমার বাবা এই সমস্তর অভাবেও মানে অসুবিধায় পড়ে থাকুক, বা মায়ের সাথে দিনের পর দিন এই এই সমস্ত মন অমান্য হয়ে চলুক, এটা আসলে আমি চাই না। আমি তোমাকে অনেকটা ভালোবাসি বাবা, তুমি জানো না? আমার তো কোনো কিছুতে কমতি নেই। তোমাকে একটু দিলে কি হতো? তুমি আমাকে আগে বলতে। তাই বলে তুমি আমার মেয়ে হয়ে তুমি আমাকে এটা দিতে, সেটা কি করে সম্ভব রে বাবা? বাবা, আমি মায়ের মুখ থেকে এটা একদিন শুনছি। মা কথায় কথায় মায়ের ননদের কাছে তোমার গল্প করতেছিল। আমার নাকি ওইটা অনেক মোটা, অনেক বড়, আর এই জন্য মা নাকি ঠিকঠাক মতো ওইটা করতে পারে না। তো মার নাকি এটা বেশি হয়ে যায়। আসলে এই জন্যই মা তোমাকে তোমার সুবিধা মতো বা তোমার কথা মতো এটা দেয় না, আমি এখন বুঝতে পারছি, আর এই জন্যই তোমার এটার অভাব। তো এটা যখন আমি জানি, এই জন্যই বলতেছি। আর আমারও এরকমটাই লাগবে বাবা, কারণ তোমার জামাইয়ের দ্বারা আমার আসলে কোনো কিছু হয় না, বুঝতে পারছো? এখন মেয়ে হয়ে তো এই কথা তোমাকে আমি বলতে চাইনি, তবুও বলতেছি। তুমি যদি আমাকে মানে এটা দিতে, তাহলে তুমিও সুখী হতে, আমিও সুখী হতাম। এটা আসলে একটু ভেবে দেখো, আমি মেয়ে হয়েছি তাতে কি হয়েছে বাবা? হ্যাঁ, একটু দেখো না। আরে সুমাইয়া, কার উপকার কে করে রে বাবা? মনের কষ্ট মনে চাপা রেখে দিনের পর দিন এভাবে চলতেছি রে বাবা। আমার কষ্টটা কেউ বুঝলো না, কেউ দেখলো না। এই বয়সে এরকম আরো তো দিন পড়েই থাকলো। বাবা, তুমি একদম চিন্তা করো না তো। দেখো, আমি যখন এই সংসারে বিয়ে শাদী হয়ে স্বামীর বাড়িতে আসি, তখন কিন্তু আমার ওজন ছিল 55 কেজি। আর এখন আমি কয় কেজি হয়েছি জানো? তা কি করে জানবো রে বাবা? না রে বাবা, এখন তোমার জানতে হবে, শোনো। আমি কিন্তু বর্তমানে 80 কেজি পার হয়ে গেছি, বুঝতে পারছো? অনেক মোটা, সুডল, দারুণ হয়েছে। আর শোনো, আর 4-5 মাস তোমাদের বাড়িতে যাওয়া হয় না। আর তুমি যে এই অসুবিধার মধ্যে আছো সেটাও আমি জানি না। আর যখন জানতে পারছি, তুমি এক কাজ করো, 2-1 দিনের মধ্যে আমার বাসাতে চলে আসো। আর তোমার জামাই হচ্ছে বাড়িতে নেই, ওই 1 মাস আসবে না। ওই যে ওর ডিউটি পড়ছে হচ্ছে চিটাগাং, ওখানে থাকবে। আর এইটাই তোমাকে আপ্যায়ন করার একটা সুযোগ। তুমি তাড়াতাড়ি চলে এসো 2-1 দিনের মধ্যে বাবা। হ্যাঁ রে সুমাইয়া, তুমি আমাকে যেটা বলতেছো, যেটা করবা, এটা আসলে নিরিবিলি বাড়ি দরকার। তো শুনেছি তোমরা আলাদা বাড়ি করছো। তো তোমার শাশুড়ি কি তোমার কাছেই থাকে না আলাদা? না না বাবা, আমার শাশুড়ি আমার ওখানে থাকে না তো, ওই মাঝে মধ্যে 2-1 দিন আসে, ডাকলেও আসে না। ওই মেজো ছেলের কাছেই থাকে, খায় ওখানেই থাকে। আমাদের এখানে খুব কম আসে। আমাদের বাড়িটা একদম নিরিবিলি, দেখো না। ওই যে পাশের বাড়ির একটা ছোট মেয়েকে নিয়ে আমি থাকি, যখন তোমার জামাই বাড়িতে থাকে না, তখন ওকে নিয়ে থাকি। তুমি যখন আসবা, তখন ওরে আর আমার রুমে ডাকবো না রে, তুমি আমাকে নিয়ে থাকবা, বুঝতে পারছো? কিন্তু সুমাইয়া, এইরকম উপকার তুমি আর আমারে কতদিন করবা তুমি বলো? বাবা, আরে ততদিন আমি তোমাকে চালিয়ে নিতে পারবো, অতদিন তো তুমি থাকবে, অতদিন তো করবে নাকি? আর যখন সম্ভব হবে না তখন একটু রেস্ট নেবে। তখন আমি চান্স পাইলে তোমাকে ডাক দেবো, আর তুমি এসে মানে আমার সঙ্গে এটা করবে। কারণ ওই মায়ের অভিমান আসলে আজকের থেকে না, আমরা ছোটবেলা থেকে দেখতেছি মা তোমার সঙ্গে এই ধরনের আচরণ করে।
আসলে এটা ঠিক করে না। এখন তাকে আমি কি করে যে বুঝাই, আর বোঝাইতে গেলে তো ধরা পড়ে যাব। এই জন্য মাকে কোনো কিছু বোঝানোর দরকার নাই, এবং তোমাকেও বলি মা যেন এটা কোনো কিছুতেই বুঝতে না পারে। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতেছি, সেটা হচ্ছে যে আজকের পর থেকে মানে আমি তোমাকে যে সুযোগটা দিতে যাচ্ছি, এইটা তুমি যতদিন সম্ভব হয়, তোমার জামাই যখনই এই ডিউটিতে থাকবে বাইরে বাইরে, ও সার কোম্পানিতে চাকরি করে, আজকে ওই নওপাড়া যায়, কালকে ওই অমুক জায়গায় যায়, এরকম বিভিন্ন জায়গায় ওর থাকতে হয়। তো এইসব সময় বাড়িটা ফাঁকা থাকে, আমি পাশের বাড়ির একটা মেয়েকে নিয়ে ঘরে থাকি। তো তখন আমি তোমাকে ডাকবো, আর আসলে তুমি সুন্দরভাবে এখানে এসে মজা করে যাবে। দেখো না আমি কত সুন্দর হয়েছি। আর শোনো, তোমার জামাই আমাকে আজ পর্যন্ত একটা বাবু দিতে পারলো না জানো। এই উপকারটুকু অন্তত তোমার কাছ থেকে আমি চাই। তুমি আমাকে এ বিষয়ে একটু হেল্প করবা, বুঝতে পারছো? বাবা রে, এই বয়সে আসলে যতটুকু সম্ভব হয়, আর তুমি মেয়ে হিসাবে আমাকে যতটুকু আদর আপ্যায়ন করতে চাও করবা, সমস্যা নেই। আমারও দরকার। তো ঠিক আছে, আমি 2-1 দিন বাদেই তোমাদের বাড়িতে আসতেছি। তো তোমার মা আসলে কি বলবো, এই বয়সে তোমার মায়ের সঙ্গে আসলে আহ, যেটা বলতে গেলে আমার খুব কষ্ট হয়, মনের কাছে খুবই কষ্ট লাগে রে বাবা। এখন কিছু বলতে পারি না, তোমরা বড় হয়ে গেছো, পরের বাড়িতে সংসার করতেছো। এখন তুমি তো বোঝোই, আমি তো একদম থুপথুপে বুড়ি, তাও তো বুড়ো হয়ে যায়নি। কিন্তু তোমার মা যে এরকম আমার সাথে করে, এই জীবনটা ধরে এইভাবে আমার সঙ্গে চললো সে, আর আমি সহ্য করে গেলাম। কিন্তু এই জন্য আমার একটু ফিরতে রাত হয়। তখন সে কি করে, কোথায় গেছিলে, সেখানে যাও, আসার দরকার কি ছিলে, দরজা খুলতে চায় না। পাশের মানুষ, পাশের বাড়ির মানুষরা আমাদের এই সমস্ত বড় বড় কথাগুলা তারা শুনে আসলে নিন্দা করে, এগুলা তো ঠিক না। তো তুমি যখন বলতেছো ঠিক আছে, আমি 2 দিন বাদে তোমাদের বাড়িতে আসতেছি। বাবা, শুধু আসলেই হবে না, কমপক্ষে 5-6টা দিন সময় হাতে করে আসবা। কারণ তোমার জামাই তো একটা মাস আসবে না, 5-6টা দিন থাকবা। সুন্দর করে তোমার অনেক দিনে যেহেতু আসা, বা অনেক দিন তুমি এভাবে অনাহারে আসো, মা তোমাকে ঠিকঠাক মতো আপ্যায়ন করে না। তো আমি মেয়ে হিসাবে তোমাকে যত দূর পারি, যে তো ফোনে যেভাবে তোমার খুশি, বুঝতে পারছো? আমিও তো দেখতে শুনতে কম না। আরে না দোষ নদুল, কত সুন্দর হয়েছে, তুমি কি দেখছো আমারে? কতদিন দেখো না। আসো আসো না, আসার সময় কিছু ওই শাকসবজি ওখানকার তোমার ওই ক্ষেতের মানে তরতাজা শাকসবজি নিয়ে আসবা। আমার খুব খাইতে ইচ্ছা করে এগুলা। আর মিষ্টি হাতে করে আসার দরকার নেই, যেহেতু এই বাড়িতে আমার শাশুড়ি থাকে না। তো কেউ এটা বুঝবেও না, দেখবেও না। দেখালা আমি মিষ্টি আনার দরকার নেই হাতে করে, বুঝতে পারছো? এমনি আসবা। আর মাকে বলে আসবা যে তুমি আমাদের বাড়িতে আসতেছো। মা এটা কোনো মাইন্ডও করবে না, কিচ্ছু বলবে না। শুধু মাকে বলবা যে 5-6টা দিন আমি ওদের বাড়িতে যাচ্ছি, সময়দের ওখান থেকে আর আসবো না, বেড়াই আসি, এই কথা বলে তুমি চলে আসবা। এসে সুন্দর ভাবে আমাকে দেবা, মজা করবা। আর আমিও আসলে এটাই চাচ্ছি, কারণ তোমার জামাই ইতিপূর্বে যা পারেনি, সেটা আসলে তোমার কাছ থেকে আমি পুষিয়ে নিতে চাচ্ছি বাবা। আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। কারণ আমি খুবই আশাবাদী তোমার কাছে। আরে তোমার জামাই তো পেটে মানুষ, ছোট মানুষ, ওরে সাথে তুমি আমার দিছিলে। এখন সংসার করে গেলাম জীবনে, কি করব? এখন ছেলেটা কর্মট এই এ। তাছাড়া ওদের ঠিকঠাক করতো আমাকে মানে চালিয়ে নিতে পারে তা কিন্তু না। আসলে ওটা দিয়ে আমার খুব একটা হয় না। কিন্তু তোমারটা পেলে আমি দারুণ খুশি হব বাবা, বুঝতে পারছো? তো ঠিক আছে, তুমি চলে আসবা। আচ্ছা বাবা রে, আমি তাহলে 2 দিন বাদে তোদের বাড়িতে চলে আসবো। আর শোনো সুমাইয়া, তোমার জন্য কি আর কোনো কিছু আনবো? আর তুমি কি খালি খালি এইভাবে করবা? ওই যে তোমাকে বললাম না যে বাবু লাগবে, এজন্য খালি খালি কিছু আনা লাগবে না। তো ঠিক আছে। লজ্জা করে। রাখছি যে, হ্যাঁ বাবা, ভালো থাকো। ওকে বাবা, আসছি আমি। তো বাই বাই। তো বন্ধুরা, বাবা আর আমার এই সংলাপটি শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছে। ততক্ষণে সবাই তোমরা নিজের যত্ন নেবে, ভালো থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। কে রে রাহুল, তুই কোথায় আছিস বাপ? কেন মা? আমি তো তোমার ওই চাস্তো বোন মেইনা খালাদের বাসায় আসছি। ও, তো মেয়েনাদের বাসায় এত ঘন ঘন তোকে যেতে হবে কেন? এইটা আমি তো বুঝলাম না। না মা, তুমি মাইন্ড করো না। দেখো মেইনা খালা আমাকে মাঝে মধ্যে যখন ফোন করে ডাকে,
তো আমি আর না যে পারি না। খালু এমনিতেই বিদেশ থাকে, আব্বার সঙ্গেই তো গেছে, তুমি তো জানোই। ওই একটু একটু কাজ কাম লাগলে আমাকে ডাক দেয়। শোন রাহুল, তুই মাকে বোঝানোর চেষ্টা করিস না। তুই যে কেন তোর খালার বাড়িতে যাস এত ঘন ঘন, এটা আমি ঠিকই বুঝি। তোর খালু বিদেশ পড়ে আছে, আর এদিকে যায় খালার কাছে সুযোগ নিচ্ছিস না। মায়ের দিকে একটু নজর দে, বুঝতে পারলি? বিশ্বাস করো মা, আমি তোমার কাছে একদম মিথ্যা বলবো না। ওই খালা মাঝে মধ্যে ওই খালুর অভাবটা আমাকে দিয়ে পূরণ করে, আমি কি করব বলো। এখন আপন খালা তো আর না, তোমার চাচাতো বোন, সেই দিক দিয়ে আমার খালা। তো খালা আমাকে ডেকে মাঝে মধ্যে বলে যে এরকম তোমার খালু নেই, তো তুমি তোমার খালুর অভাবটা আমাকে পূরণ করো। তা আমি ওই মাঝে মধ্যে যাই, 2-1 রাত থাকে তাকে ওইভাবে করে টরে চলে আসি। তো এটা তোমাকে আজকে বললাম, তুমি যখন এটা জানতেই পারছো বা মাইন্ড করতেছো, যাতে আর ভবিষ্যতে এ ধরনের না বলো আমাকে। আরে মাইন্ড করবো নাই বা কেন? আমার খুব রাগ হয় জানিস। এই তোর বাপ বিদেশ পড়ে আছে, তো তুই তোর খালা লাগবে আর আমার লাগে না? তো তুই মানুষের উপকার আর কতদিন করে বেড়াবি? মায়ের দিকে একটু নজর দে। দেখ, আমিও তো আর পারছি না। তোর বাবা এভাবে বিদেশ পড়ে আছে, আর তোর খালু তো বিদেশ পড়ে আছে। তো তোর খালারে চালাচ্ছিস, আমারে কি করবে? আমার একটা ব্যবস্থা কর। মা, হ্যাঁ তুমি এসব পাগলামো করে না তো। তোমার কি ব্যবস্থা করব? এদিকে মেয়েনা খালাকে দিয়ে আমি অসমুর। আরে খালা যে সুন্দর করে আমাকে তৃপ্তি দেয়, আমাকে নিয়ে এত সুন্দর করে সে দিন কাটাচ্ছে, তোমাকে আর কি বলবো। দারুণ ভাবে জানো, একটা রাতে 3-4বারও সে আমাকে দেয়। আর এত সুন্দর করে দেয় যে আমার মেয়েনা খালাদের বাড়ির থেকে আর বাড়িতে আসতে মন করে না। আর তুমি এর মধ্যে আবার কি বলো আর কি না হয়, তোমাকে আমি কি দেব? ও, আজকাল তাই নাকি? তা ঠিক আছে, তুই তোর ওই খালারে নিয়ে পড়ে থাক। আমার খোঁজ খবর নেওয়া লাগবে না, ফোনটা রাখ। আরে ফোনটা রাখবো মানে? এই শোনো শোনো মা, রাগ করো না, কি হয়েছে আগে তাই বলো। আরে কি হয়েছে মানে? তুই জানিস না তোর খালার যা আছে তা কি আমার সাথে নেই নাকি? নাকি তোর খালার চাইতে দেখতে শুনতে আমি কম? হ্যাঁ, আরে আমি তো এত সুন্দর নাদুস নুদুস হুষ্টু পুষ্টু, কত সুন্দর চর্বিওয়ালা তোর মা। তোর মাকে দেখে কত মানুষ লাইন মারতে চায় এখনো, তোর বাবা বিদেশে আছে বলে। আর তোর মতো ছেলের কাছে একটু সাহায্য চাচ্ছি, আর তুই এরকম কথা বলছিস? তোর খালারাই দিবি দিগা। তাহলে আর আমার খোঁজ খবর নিয়ে তোর লাভ কি? ওখানে পড়ে থাক দিনের পর দিন, তোর আশা লাগবে না। মা দেখো, লক্ষ্মী মা, আমার রাগ করো না। আসলে মেরিনা খালা আমাকে নিয়ে খুবই সুখী। খালা কি বলে জানো, খালুর ওইটা আসছে নাকি আমারটা বলে অনেক মোটা বড়, খালা খুবই খুশি। আর এই জন্য খালা আমাকে ছাড়তে চায় না। জানো, সে আমাকে মাঝে মধ্যে অনেক টাকা হাত খরচ চালায়। মাঝে মধ্যে যা লাগে খালা ওইটা আমাকে দেয়। এই যে লাল শার্টটা খালা আমাকে কিনে দিছে। এই জন্যই তো খালাকে নিয়ে দিন যাপন করতেছি, মহা সুখে আছি। এদিকেও চলতেছে, আবার আমারও হচ্ছে, খালার হচ্ছে। খালা আমাকে ছাড়তেই চায় না। আরে এত সুন্দর করে নাইটি পরে রাত্রি আমাকে সেজে গুজে দেখায় না, আমার ওইটা এমন হয়ে যায়, মানে দাঁড় হয়ে যায়। আমি দারুণ ভাবে তাকে সুন্দরভাবে আপ্যায়ন করি, সুন্দরভাবে দিই, বুঝছো। সে আমাকে নিয়ে পাগল হয়ে থাকে। ওইটা ভিতর থেকে ইয়েই করতে চায় না, বের করতে চায় না। মানে আমাকে বলে কি যে দিয়ে রাখতে হবে আমাকে। মানে তোর মতো ছেলে আমাকে জীবনে যতটা খুশি করতে পেরেছে, তোর খালু কোনোদিন এইভাবে আমাকে দিতে পারেনি। আরে খালার কথা শুনে তো আমি অবাক। আবার এর মধ্যে তুমি আবার ভাগ বসাইতে চাচ্ছ। তাহলে আমি দুজনকে একা কি এই ছেলে মানুষ হয়ে চলাইতে পারবো, তুমি বলো মা। দেখ বাবা রাহুল, তোর কথা শুনে আমার একদম ভিজে যাচ্ছে, ভালো লাগতেছে না। লক্ষ্মী সোনা আমার, তুই আজকে বাড়িতে চলে আয় তো। তোর খালার বাড়িতে থাকা লাগবে না, আমি তার চেয়েও সুন্দর করে তোকে দেব। তুই আমাকে নিচে গিয়ে সুন্দর করে জীবন যাপন করবি। আরে তোর খালার চেয়ে আমি তো ইলিশ মাছের পেটি রে। সুন্দর করে তুই আমাকে আপ্যায়ন করবি, সুন্দরভাবে দিবি। আরে তোর বাবারও তো ওই একই সমস্যা, খুব একটা ইয়ে না বুঝছিস, ওই কোনো রকম। আর তুই যে কথা বলছিস, আরে আমার তো এইরকমটাই লাগবে। লক্ষ্মী সোনা আমার, তোর অনুরোধ করে বলছি, তোর হাতে ধরছি, তুই চলে আয় না। তুই আজকের থেকে আমাকে এটা দিবি। আমাকে একবার না, 3-4বার 5বার একটা রাতে তুই আমাকে দিবি। আমার ভীষণ নিতে ইচ্ছে করতেছে রে। তোর কথা শুনে আমার খুব লোভ জাগতেছে জানিস। আরে তোর ওই কথা শুনেই তো আমার যে কি হচ্ছে, আমি তোকে বুঝাইতে পারবো না, পাগল ছেলে। তুই চলে আয় না, কাজ আছে বাড়িতে, তুই চলে আয়। আজকে রাত থেকেই তুই শুরু করবি। তোর খালার ওখানে আর একটা মুহূর্ত তুই দাঁড়াবি না। আমি তোর মা হয়ে তোকে মানে এটা অর্ডার করলাম, এক বিন্দু ওখানে থাকবে না, কিন্তু আজকেই চলে আসবি। আরে তোর খালা তোকে নাইটি পরে পরিদর্শন করতে পারে, আমি তোকে তার চেয়েও ছোট কিছু থাকলে সেটা পরে পরিদর্শন করে দেখাবো। তোর মনটা এমনি চাঙ্গা হয়ে যাবে। আরে আমার নেই কি এত সুন্দর সরল যুক্ত আমি, বসলে ওমরের 4টা ভাঁজ পরে, দেখিস না কত সুন্দর আমি। আর কত মানুষ আমাকে দেখে পাগল, আর তোর মতো ছেলে
একটা দিন তুই দেখ না আমাকে, তারপরে তুই বুঝবি যে খালা ভালো না আমি ভালো। আমার সে কেউ বেশি উষ্টপুষ্ট করবো না নাকি? আমি তোকে দারুণ ভাবে মজা দেব। আরে ও তো কিছু জানেই না, আমরা শিক্ষিত মেয়ে, কত আইটেমে কত কি করতে হয় এটা আমি তোকে শিখিয়ে নেব। দেখবি তখন কত মজা লাগে। আরে দোলনায় দুলে চড়ে চড়ে তোকে ইয়ে করবো। তুই আয় না, দেখ কত সুন্দরভাবে তোকে আমি দিব। দেখ বাবা, আয় তুই, আমাকে করে করে একদম মানে আওলা জ্বালা করে ফেলবি। আমার খুব নিতে ইচ্ছে করতেছে তোরটা। তুই তোর খালার ওখানে আর এক বিন্দু থাকবি না। তোর মেয়ে খালা তোকে যত টাকা দেবে তাতে বেশি হাত খরচ তোকে আমি চালাবো। তোকে গাড়ি কিনে দেবো, প্রয়োজনে তোকে তুই যা চাইবি সব দেবো। তোর বাবা ইনকামের টাকার অর্ধেক টাকা তোকে দিয়ে আমি আগেই দিয়ে দেবো। তবুও তুই চলে আয়। তোর বাবাও দিকে পড়ে আছে, সে নিশ্চিন্তায় পড়ে আছে। আজ কয়েকটা বছর হয়ে গেল, আসার খবর নেয় না। আবার উনি মোবাইলে আমার সঙ্গে মনে করে ওই ভিডিও কল দিয়ে এই সমস্ত দেখে দেখে নিজে হাতে মেরে দেয়। তো এইগুলো তো ওনার হয়, আমার কি হয়? আমার তো আরো ওই খালি জ্বালা বাড়ানো ছাড়া আর কিচ্ছু না। আর তুই আসলে দেখ প্র্যাকটিক্যাল ভাবে আমি সবকিছু পেতাম, সবকিছু নিতাম। আর যেহেতু তোর এটা অনেক বড় মোটা, এটা শুনে সেই ছোটবেলায় আসলে আমি তোকে দেখছি রে, তারপরে তোকে তা দেখিনি, বড় হয়ে গেছিস না। তো তোর এটার খবর আমি কেমন করে জানবো? আর যখন তুই নিজে মুখে এটা স্বীকার করলি, তাহলে তো ওটা আমাকে নিতেই হবে। আর এরকমটাই আমার লাগবে জানিস, তাহলে আমার পরানটা উড়ে যাতে একবারে। আয় না বাবা আমার। মা, তুমি আবার আজকে সব কি পাগলামো শুরু করলে? ঠিক আছে, আমি আজকে এখনই রওনা হচ্ছি। তাহলে বাড়িতে আসলে তুমি আবার দেবে তো, নাকি অযথা মেয়েনা খালার কাছ থেকে আমাকে টেনে নিয়ে আসতেছো? লক্ষ্মী সোনা আমার, আগে তুই আয় না। আরে দেখ না তোকে আমি কি করি। আরে এত সুন্দর করে তোকে আমি সবকিছু উজাড় করে দিব, তুই ভাবতেও পারবি না। আরে মেয়ে না খালা তোকে কি দিছে, কি এমন দিছে, কিসের লোভে পড়ে আছিস তুই? আরে একটা দিন আজকে রাত থেকে তুই শুরু করে দেখ না। আরে তোর যে কতটা ভালো লাগবে তোকে আমি বুঝাইতে পারছি না। মানে দীক্ষ তোমার নামকে ফলে পরিচয়। তুই আগে আয়, আগে আমি তোরটা নেব, তুই নিজে অনুভব করবি আসলে কত আইটেমে কত রকম ভাবে তোকে আমি সুখী করতে পারি। এটা তুই নিজে প্র্যাকটিক্যালি এটা বুঝতে পারবি। আগে চলে আজকে, তোকে আমি ফাও ফাও কোনো কথা বলছি না রে। অথচ তুই ভয় পাস কেন? চলে আজকে। তোর মেয়ে নাখালার কাছে একদম সময় দিবি না। আর শোন, আজকের পর থেকে আমি তোকে প্রমিস করছি, তোকে আমি এত সুন্দর করে সুখী করব, তোর মেয়ে নাখালার নামে তুই আর মুখে নিতে পারবি না। তোর কথা তো শুনতে ইচ্ছে করবে না, তোকে আমি এত ভাবে দেব। আরে তুই চাস কি তোকে একদম সবকিছুতে আদরে উদরে ভিদিয়ে দেবো, বুঝতে পারছিস? আরে আমার নেই কি? আমার মতো একখান নিয়ে থাকতে তুই ওখানে যাই পড়ে আসিস, আর এদিকে আমি অনাহারে আছি দিনের পর দিন। আমার যন্ত্রণায় আমি বাঁচিনি, আর আমার ছেলে যায় অন্যরে সাহায্য করতেছে। বাহ, এটাতে হয় নাকি? তুই চুলাই বাজান আবার। মা, ব্যস্ত হও না, আমি আসতেছি। তবে একটা কথা, যদি এরকম কিছু করতে যাই আবার কিছু একটা হয়ে যায় পেটের, তাহলে কিছু হবে না তো? আরে না রে বোকা ছেলে, তুই একদম খালি খালি ইউজ করবি, মানে কোনো কিছুতেই তোর সমস্যা নেই। আমার সেটা বন্ধ করা আছে, কোনোদিনে কোনো সমস্যা হবে না। তুই যেটা ভয় পাচ্ছিস সেটা হবে না রে, আমার একদম এটা বন্ধ করা আছে। তুই একদম ইজি ইজি ভাবে কোনো কিছু ব্যবহার করতে হবে না, এমনিতেই মানে মজা নেবি, এমনিতে থাকবি, বুঝতে পারছিস? আর শোন, আরে আমার তো দুইটা সাইড, তুই যে রাস্তায় হাঁটবি তুই সেই রাস্তা, মন চাইবে তুই সেই রাস্তায় যাবি, আমি তোকে একটু বাধা দেব না। তবে একটা কথা, আমার কাছে যদি তোর ভালো লেগে থাকে কোনো দিন তোর মেয়ে নাখালার কাছে আর যাবি না। কারণ দেখ না, আরে তোকে যদি আমি দিনের পর দিন খুশি করে রাখতে পারি তাহলে আমিও খুশি, আমারও চাহিদা মিটে যায়, তোরও তোরও হয়ে যায়। তোকে আমি তো বিয়ে শাদী সহজে করতেই দেবো না, যতদিন তোর বাবা বিদেশ থেকে না আসবে অতদিন তুই আমাকে এটা করবি। আর শোন, তোর মেয়ে না খালার কাছে যাস, ওখানে তো একটা রিস্ক আছে, ভয় আছে রে। যদি অন্য মানুষ এটা জেনে ফেলে কখনো, তাহলে মানিজ্য তোর যাবে, আবার এর সঙ্গে আমারও মানিজ্য যাবে। বুঝিস না তুই কি আমার ছেলে না? আর অযথা এই রিক্সে পড়বি কেন? ভালো জিনিস ঘরে রেখে পচা জিনিস বাইরে যায় তুই এরকম উপভোগ করছিস দিনের পর দিন, এটা হয় নাকি? আর এটা আমি জানার পরে তোকে আর আমি যেতে দিই? আমার মতো জিনিস থাকতে তুই ওখানে যাবি? আরে আমাকে তুই পেলে তো মহা খুশি হয়ে যাবি। তুই শুধু আজকের থেকে শুরু কর, তারপরে কালকে তোর সাথে আমার কথা হবে, বুঝতে পারলি? পাগল ছেলে। মা, তাহলে আমি চলে আসতেছি, কিন্তু আজকে কেবল আমি মেয়েনা খালার সঙ্গে এটা করছি, আজকে তো আর সম্ভব হবে না, আমি চাইলেও পারবো না। কালকে থেকে না হয় শুরু করি। কেন কেন আজকে পারবি না কেন? এই কথাটার উত্তর দে। ওই, ও তার মানে তোর মেয়েনা খেলার সঙ্গে আজকেও যে একবার থাকছিস এই জন্য? আরে পাগল ছেলে, ওটা আমি ঠিক করে নেব। একদম দেখিস কি অবস্থা, স্ট্রং হয়ে যাবে। শুধু আমার কেরামতিটা দেখ না,
আমি যে কৌশলটা অবলম্বন করব, তোর কোনো কিছুই করা লাগবে না, তুই নিশ্চিন্তে থাক। ও যদি আবার কথায় যদি রাজি খুশি হয়ে যায় তাহলে তোর আপত্তি কি? তখন আমি দেব। পাগল ছেলে, ও জাদু আমার জানা আছে রে। তোর বাবাকে এরকম কত করছি, আর তুই তো বুঝিস না, এটা চলে আগে, টেনশন করিস না। মা, তাহলে কি আমি তো তোমার সব কথায় রাজি হয়ে গেলাম। এবার বাড়িতে আসলে আমাকে একটা মোটরসাইকেল কিনে দেবে তো? আরে বোকা ছেলে, আরে মোটর সাইকেল কেন? প্রয়োজনে তুই হার কি চাবি, তোকে তাই দেওয়া হবে। তুই বুঝতেছিস না, আমি দিনের পর দিন এইভাবে অনাহারে পড়ে আছি, তুই আজকে আমাকে যেভাবে উপকার করার জন্য চলে আসতেছিস বা উপকার করবি, এই খুশিতে তো আমি মহা খুশি রে। তুই মোটর সাইকেল কেন, আমি তো বললাম যে ব্যাংকে চেক লিখে দেবো, তুই ওখান থেকে তো যত খুশি উঠায় নিবি। তবুও তুই আজকের পর থেকে শুধু আমার কথা মতো চলবি, আর কখনো তোর ওই মেয়ে না খালার নামও মুখে নিয়ে আসবি না। আমার মতো তোর এই জোয়ান মধ্যে মা থাকতে অযথা তুই এদিক ওদিক শুধু ছুটে বেড়াচ্ছিলি। আমি তো বুঝতে পারি রে, একটা ছেলে হয়ে মাকে তুই এ কথা কি করে বলবি। আর আমিও তো মুখ ফসকে তোকে এই কথা কখনো বলতে পারতেছিলাম না, লজ্জা ভয় দুটোই কাজ করতেছিল। আর যখন সবকিছু তোর জেনেই গেছি, আর নিজে মুখে যখন তুই স্বীকার করলি, তাহলে আর যাবে কোথায়, পালাবে কোথায়? ধরা পড়ে গেছিস না? এখন তো তুই সঠিকভাবে নিয়মিত আমাকে নিয়ে খুশিতে দিন যাপন করবি রে। তোর বাবা এখন যতকাল বিদেশ থাকে থাকুক গা, আর আমি টেনশন করতেছি না। আমি এখন থেকে তোকে নিয়ে দারুণ ভাবে মজা করবো। আর এতটাই মজা তোকে দিব না, তুই খুবই খুশি হয়ে বেড়াবি, দেখবি তোর শরীর স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে, কোনো টেনশন থাকবে না। তোর হাত খরচের টাকা তোকে আমি গাড়ি কিনে দেবো, সব করবো, তোর সব আশা আমি পূরণ করবো। আমি তোকে প্রমিস করলাম, তুই শুধু চলে আয়, আর একটা দিনও কিন্তু ওখানে তাহলে যাবি না আর। আমি গাড়ি কিনে দেবো, আর তোর খালারে পিছনে বসাই নিয়ে এদিক সেদিক আবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি, হানিমুন করবি। তা যেন না হয়। সত্য একটা, তোকে আমি গাড়ি কিনে দেবো ঠিক আছে, তুই তো আমাকে দিনের পর দিন এরকম নিয়ে মজা তো করবি। শুধু তাই না, বিকেল হলে সুন্দর করে পার্কে এদিকে ওদিকে আমাকে পিছনে বসায় ঘুরতে নিয়ে যাবি। তোর গাড়িতে উঠে আমি হানিমুন করবো, এদিক ওদিক ঘুরবো, বুঝতে পারছিস? এই সপ্তাহে যদি রাজি থাকিস তাহলে কালকেই তোকে আমি গাড়ি কিনে দেবো, নতুন গাড়ি। পাগল ছেলে, দেখ না তোর জন্য আমি কি করি। শুধু এই অনাহারে মাতারে একটু সফল করে, একটু আশাটা পূরণ করে, একটু আশাটা মেটা, তাহলে তো আমার আর কিছু লাগে না রে। তোর মতো ছেলের কাছে আর আমি কি চাইবো বল? পাগল ছেলে, তা ঠিক আছে, রাখতেছি, তুই চলে আয়। ওকে মা, ঠিক আছে, চলে আসতেছি, তুমি চিন্তা করি না তো। আজকে রওনা দিচ্ছি। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার ছেলে আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি তোমাদের বিন্দুমাত্র বিনোদন দিতে পারি, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, ভালো থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো, শুনতেছি। শোনো বাবা, আগে নিজে ভালো হও, তারপরে মানুষের মেয়েরে দোষ দিও, বুঝতে পারছো? ও আচ্ছা শাশুড়ি আম্মা, আচ্ছা আচ্ছা। তাহলে এইটা বলেন তো, আমি খারাপটা কোন জায়গায়? শোনো বেটা, তুমি যদি খারাপই না হবে, তাহলে আমার মেয়ে তোমার ছাড়িয়ে ওই দেবরের কাছে যায় সয়কে, দেবরের দেয়কে, এটা বলো আগে। ও আজকাল তাই? তা ভালো কথা। তাহলে আপনি আমারে খারাপ বলতেছেন কেন? কাজটা তো রং করছে আপনার মেয়ে, আপনার মেয়েরে জিজ্ঞেস করেন। শোনো বাবা, এখন তোমার সাথে আর আমার এই সমস্ত নিয়ে বাদাবাদি করতে ইচ্ছে করতেছে না। তুমি আমার মেয়েরে দিতে পারো না, এই জন্য তোমার ছোট ভাইয়ের সঙ্গে আমার মেয়ে যে থাকে ওই সমস্ত করে। তোমার কি ক্ষমতা আছে যে ওই সমস্ত দেয়া ঠিকঠাক মতো? আর তুমি আমার মেয়ের মতো বাইরে যাবে বা কি করে? তোমার মুরুদ থাকলে তো যাবে। কি বললেন আপনি? আমার মুরদ নেই? আবার হ্যাঁ কি, মুরুদ আছে নাকি তোমার? মুরুদ থাকলে তো ঠিকই আমার মেয়েরে দিতে, আর আমার মেয়ে কখনোই তোমার ছোট ভাইয়ের সঙ্গে এটা করতো না। শোনেন শোনেন, আপনার মেয়ের এটা খাজলেত, এটা পূর্বের বদভ্যাস। কে জানে আপনার মেয়ে বিয়ের আগে কতজনের সাথে এইভাবে থাকছে, আর সেই মেয়ে আমার ঘরে চাপাই দিয়ে এখন আমার দোষ দিচ্ছেন না? এই ছেলে, চুপ। খবরদার আজে বাজে কথা বলবেন আমার মেয়ের সম্পর্কে। আমার মেয়ে অনেক সুন্দরভাবে লালন পালন করে তাতে সুশিক্ষিত করে তুলছিলাম। আর শোনো, এরকম অভ্যাস আমাদের ফ্যামিলিতে কোনো রেকর্ড নেই। আর তুমি একটা সুপুরুষ দেখে বিয়ে দিয়েছিলাম, দেখতে শুনতে উঁচু লম্বা, কিন্তু তোমার মধ্যে শুনতে পেয়েছি যে তুমি নাকি আমার মেয়েকে ঠিকঠাক মতো দিতেই পারো না ওইটা। এটা কি সত্যি নাকি? আমার মেয়ে বলে যে ওই মাসে একদিন দিলে আর দেখাই করে না, সে আমার কাছে থাকতে ভয় পায়, যে আমি কখন এটা চেয়ে আসবো। আর আমার মেয়ে তো জোয়ান মধ্যে কম না, আমার মতোই। আবার এই জন্য আমার মেয়ের হয় না দেখে তোমার ছোট ভাইয়ের সঙ্গে সে থাকে, মাঝে মধ্যে এটা করে। আর এটা যখন তোমরা বুঝেই ফেলছো, এটা তোমাদের মানতেই হবে, না মেনে কি করবে? আর তোমার যদি মুরত থাকতো যে তুমিও তাহলে বাইরে টাইরে যাইতে,
শোনা যায় যে মানুষ নাকি বউয়ের সঙ্গে এটা বেশি পারলে বউ যখন অসহ্য হয়ে যায় তখন নাকি স্বামীকে বলে যে 2 একদিন বাইরে যায় থাকতে পারো না। কত ছেলেরা নাকি বউ রেখে ওই দৌড় দিয়ে যায়। তুমি কি গেছো কোনোদিন? এত যদি মরুতালা ছেলে হতো তুমি। এই শোনেন শাশুড়ি আম্মা, আমি আপনাকে ক্লিয়ার বলে দিই, আপনি যদি আমার সুপুরুষত্বের পরিচয় নিতে চান তাহলে আমি আপনার কাছে পরীক্ষা দিতে রাজি। আরে আমি কি ডাক্তার নাকি যে তোমার পরীক্ষা নেব? শোনেন, পরীক্ষা দিতে ডাক্তার লাগবে না, আমি আপনার কাছেই পরীক্ষা দিতে চাই। কিন্তু সেটা কিভাবে? আরে কিভাবে মানে আপনি বোঝেন না? আপনি তো বেশ জোয়ান মদ্দা, মেয়ের চেয়েও বেশি পারদর্শী দেখাচ্ছেন। আপনি বলছেন যে মেয়ের চেয়ে আপনি নাকি অনেক জোয়ান, অনেক পারেন। তো একটা দিন আমারটা নিয়ে দেখেন, দেখেন কত বড় কত মোটা, আপনি কতটা পারেন দেখি আমি আপনার একটু একটা দিন দেখে সারি। এত মরুতালা ছেলে তুমি। ঠিক আছে, তুমি আজকে চলে আসো, পারবা আসতে? আজকে তোমার তা আমি নেবো। দেখি তোমার শ্বশুর বাড়িতে নেই, আসো দেখি আমি তোমার পরীক্ষা নেবো তুমি কত পারো। এই ছেলে, তুমি কিন্তু আমার মেয়েরে পাওনি। আমি তোমার শাশুড়ি, আর আমার মেয়ের চা আমি কিন্তু জোয়ান মদ্দা বেশি, কোল ভরা। তুমি আমারে যদি নড়াইতে পারো তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি একজন সুপুরুষ। আসো, তোমার আজকে পরীক্ষা নেওয়া হবে। তুমি কত দিতে পারো আর কত কি করতে পারো, আসো দেখি। তোমার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো। দেখেন শাশুড়ি আম্মা, আপনার সঙ্গে আমি চ্যালেঞ্জ ধরতে চাই না, আমি শুধু এটাই বলতে চাই যে আমি যদি আপনাকে ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে দিতে পারি, আর আপনি যদি খুশি থাকেন, আপনাকে আমি খুশি করতে পারি পরিপূর্ণভাবে তৃপ্তি দিয়ে, তাহলে বুঝবেন যে আমি ঠিক আছি। তখন তো আপনার মেয়ের দোষ আপনি দেবেন নাকি? হ্যাঁ, তুমি যদি আমার কাছে পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তো আমি আমার মেয়ের দোষই দেব। তাহলে কি আজকে চলে আসবো? হ্যাঁ, যেহেতু তোমার শ্বশুর আজকে বাড়িতে নেই আর সে কয়েকটা দিন আসবেও না, এটা একটা সুযোগ দেয় তোমার পরীক্ষা নেয়ার। শোনো, যদি আমি তোমাকে বলি যে একটা রাতের মধ্যে কমপক্ষে 4 থেকে 5টা বার অর্থাৎ ফজরের আযান পর্যন্ত আমাকে ঠিকঠাক মতো পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে হবে, আমাকে খুশি করতে হবে, দেখি যে তোমার ওইটা ঠিকঠাক আছে নাকি। তুমি যদি আমার কাছে পাশ করতে পারো তাহলে শুধু আমার মেয়ের দোষ দেব না, ওই সাথে তোমাকে আমি কিছু উপহার দেব। সেটা তুমি আমাকে মাঝে মধ্যে আমার মেয়ের সঙ্গে যখনই তোমার দ্বন্দ্ব হবে বা কোনো কিছু হবে, তোমার যদি কোনো কিছুতে কম পড়ে সেটা আমি তোমাকে চালিয়ে নেব। এই যে আমি থাকলাম, আমি তোমাকে এইভাবেই দেব, চিৎ কাঠ উপনে যেভাবে তুমি চাইবে, যত খুশি যত মন সেভাবে আমি তোমাকে আপ্যায়ন করব। তুমি শুধু আমার কাছে একটাবার পরীক্ষা দাও, আর সেটাই আজকের রাত, তুমি আজকেই চলে আসো। আজকের থেকে শুরু হবে। আমি সুন্দর করে সেজে গুজে দারুণ ভাবে থাকবো, তোমাকে দারুণ ভাবে নিজেকে প্রদর্শন করব। দেখি যে তোমার ওইটা খারাপ হয় নাকি ইয়ে হয় নাকি। তারপরে তুমি কত পারো, কিভাবে এই কি করো, এইটা আমি তোমার পরীক্ষা নেব। তারপরে আজকে যদি তুমি আমার কাছে এইটা ঠিকঠাক মতো দিয়ে আমাকে আওলাজলা করে ফেলতে পারো, আমি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চাই, তোমার সুখের সাগরে ভাসতে চাই। এইটা যদি তুমি আমাকে করতে পারো তাহলে আমি সারাক্ষণ ওই মেয়ে যা বলবে সে মেয়ের কথা আমি শুনবো না, আমি মেয়েকে দোষী করব। আমি ভাববো যে আমার মেয়ে বানোয়াট কথা বলে, আসলে এটা তার বদ অভ্যাস, এই জন্য সে তার এক তরকারি খাইতে ভালো লাগে না, তাই সে তার দেবরের সাথে এটা করতেছে, এটা আমি জানবো। কখনো তোমাকে আর ভবিষ্যতে আমি দোষী করব না। আর শোনো, আমার পরীক্ষায় পাশ হলে শুধু তাই না, তুমি সারা জীবনের জন্য আমার মতো জোয়ান শাশুড়িকে পাবে। তুই পরিপূর্ণভাবে সবসময় এসে তৃপ্তি সহকারে আদর আপ্যায়ন করবে, ওইটা দেবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমিও আপনাকে বলে রাখি, শোনেন, আমার শ্বশুর যা জীবনে আপনাকে দিতে পারেনি আমি আপনাকে আজকে তাই দেব। আপনি বুঝবেন যে আসলে আমি কি জিনিস। কিন্তু আমি আপনাকে এখন মুখে বললে বোঝাতে পারি না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনার সঙ্গে আসলে আমি ওখানে যে অ্যাক্টিভ হই, যখন আপনার সমস্ত কিছু পেয়ে আমি মুগ্ধ হব বা আমি আমার মনটা চাঙ্গা হবে, তখন আমি আপনাকে দিলে আপনিই বুঝতে পারবেন যে মাসের কয়টা দিন যায় আর এটা কেমন সুপুরুষ। বুঝতে পারছেন? আপনি আমার পরীক্ষা নেবেন, নেন, কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা পরের কথা। আপনাকেই যে আমার করতে হবে তার তো কোনো মানে নেই। কিন্তু আপনার মেয়েকে একটু ভালো করার চেষ্টা করেন, যাতে সে এক তরকারি খাওয়া অভ্যাস করেন, ভবিষ্যতে আর আমার ছোট ভাইয়ের সঙ্গে এগুলা যাতে না করে। বুঝতে পারছেন? আরে বাবা, ও ছেলেবেলে মানুষ ভুলভ্রান্তি একাত্তর করতেই পারে, সেটা আমি এখন বুঝতে পারছি। কারণ তোমার সৎ সাহস দেখে যে আসলে তোমার দুর্বলতা আমার মনে হয় নেই, কিন্তু ও অযথা তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার কাছ থেকে বাঁচতে চাইছে, আমি এখন বুঝতে পারতেছি। কারণ তোমার যদি সৎ সাহসটা নাই থাকতো তাহলে এই মুহূর্তে তুমি আমার কাছে এই যে চলে আসতে চাচ্ছ, এটা তুমি আসতে ভয় পাইতে বাবা, আমি এখন বুঝতে পারতেছি। তবে তুমি হ্যাঁ সত্যিই আসো, আমি সত্যিই তোমারটা নেব। আর তুমি আমাকে সুন্দরভাবে একদম মানে আমার এখানে এসে আমাকে যেভাবে তুমি চাইবে, মানে তোমার যে আইটেম যেভাবে খুশি তুমি, তোমার ওইটা যত মোটা যত বড় হোক ওটা দেখে আমি কেয়ার করি না। আমার খুব নিতে ইচ্ছা করতেছে, আমি নেব।
কারণ তোমারটা নিলে আমি বুঝতে পারবো যে ওরা আসলে বেশি হয় না কম হয়। আর শোনো, তোমারটা নিয়ে যদি আমার আজকে ভালো লাগে, তাহলে কিন্তু প্রতিনিয়ত আমাকে এটা মাঝে মধ্যে তোমাকে দিতেই হবে। সেটা মেয়েকে আমি দেখবো, কিন্তু তোমার আমি তোমার কাছে অনুরোধ করে বলতেছি আমাকে চালাতে হবে। কারণ এখন যেহেতু তোমার সঙ্গে আমি এই বিষয়ে ফ্রি হয়েই গেছি, একটা কথা বলি বাবা শোনো। তোমার শ্বশুর আমাকে অনেক দিন ধরে এইভাবে ঠিকঠাক মতো দিতে পারে না। এত করে বলি যে হার্বাল খাও বা এটা ওটা খায় একটু ট্রিটমেন্ট হও, নিজে সুস্থ করো, সুস্থ থাকো, তারপরে আমাকে এটা দাও, কিন্তু সে ওই সমস্ত চেষ্টা করে খায়, কিন্তু ঠিকঠাক হচ্ছে না। সে নিজেই আসলে দুর্বল। এই জন্য তোমারটা আমার নিতে হবে। আর তোমার সঙ্গে এই ঝগড়া বা কথা কাটাকাটির মাঝখানে দিয়ে যদি এ বিষয়ে আমি এখন ফ্রি হতে পারছি, এই জন্য যেহেতু মেয়েরও প্রবলেম সলভ হবে, মায়েরও সলভ হবে। বুঝতে পারছো? এই জন্য বলতেছি যে তোমারটা আজকে রাতে যদি নিয়ে নেওয়ার পরে আমার পড়াটা জোড়ায়, তুমি একদম বাবা আমাকে করে আওলা জ্বালা করে ফেলবা। মানে এদিক সেদিক, বুঝতে পারছো? আমার খুবই ইয়ে উঠছে, আমার নিতে ইচ্ছে করতেছে। জানো, আমি তোমাকে দারুণ ভাবে অনেক সুন্দর করে আদর আপ্যায়ন করবো, এটা দেব। তুমি এতটাই খুশি হবে যে তোমাকে আমার মেয়ে ইতিপূর্বে এত সুন্দর করে দেয়নি। তুমি অনেক সুন্দর করে মুখেই কি আর হাতেই কি আর চোখেই কি কোনো বাধা দেব না, যা করতে ইচ্ছা তুমি তাই করবে। শুধু আমি তোমার কাছ থেকে সুখী হতে চাই, ভালো আচরণ আশা করি। তুমি তোমার ইচ্ছাটা যাতে আমি পূরণ করতে পারি। আপনি যদি আমার ইচ্ছা পূরণ করতে পারেন, তাহলে আমি মনে করব কি যে আপনার মেয়ে যেটা পারে না সেটা আপনি পারছেন। আর নিয়মিত আপনি যদি সুযোগ দেন, তো ওই কথাই আমি আপনাকে দিনের পর দিন কিন্তু করব, আর এটা করতে দিতে হবে। বুঝতে পারছেন? কারণ আপনার মেয়েই পারে না, সে উল্টো দোষ আমাকে দিচ্ছে। এই যে এখন আমি আপনাকে বোঝাইতে পারতেছি। এই শোনো, আচ্ছা একটা সত্যি কথা বলো তো, মানে কেমন যেন আমার মধ্যে সন্দেহ হচ্ছে। মানে তোমারটা বেশি বড় বেশি মোটা, এই জন্য আমার মেয়ে পারে না, না কি? এই জন্য এই রকম মিথ্যা অপবাদ তোমার নামে উল্টো করে দিচ্ছে আমার কাছে, না কি? এই বিষয়টা একটু খুলে বলো তো। আরে হ্যাঁ, আপনি যেটা অনুমান করছেন এইটাই ঠিক। তাহলে তো ভালোই হবে বাবা। কারণ আমার তো ওই বেশি বড় মোটা ওইটাই লাগবে। আর শোনো, আমার তো ভালোই হবে। তাহলে তুমি তাড়াতাড়ি চলে আসো বাবা, আর একদম দেরি করো না। ওকে বলো যে আমার বাইরে একটু কাজ আছে, তাই বলে আজকে রাতটুকু কিন্তু আমাদের বাসায় থাকবে। থেকে সকালে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাইবে। বুঝতে পারছো? আমার খুব ভালো লাগতেছে বাবা তোমার ওই কথা শুনে। কারণ নিশ্চয় তোমার এটা অনেক বড়, আর নিশ্চয় আমার অনেক ভালো লাগবে, আমার পরানটা জুড়ায় যাবে। শোনো বাবা, তুমি একদম আউলে ঝাউলে ফেলবে, মানে কোনো নিষেধ দেবো না, কোনো বাধা দেবো না। তুমি সুন্দরভাবে ওইটা আমাকে ইয়ে করবে। বুঝতে পারছো? মানে যে কি ভালো লাগতেছে এখন শুনে। তোমার এই কথা শুনেই আবার সবকিছু কেমন যে ভিজে যাচ্ছে। বুঝাইতে পারবো না বাবা তোমাকে, তুমি তাড়াতাড়ি চলে আসো বাবা। আরে হ্যাঁ, আমি তো আসবই। কারণ আপনি আমাকে যে অপবাদ দিছেন, এই মিথ্যা অপবাদ নিয়ে আমি আর এই সংসারে থাকতে চাচ্ছি না। আপনার কাছে সঠিক পরীক্ষা দেব, সুপরিসর পরিচয় দিব, আপনাকে খুশি করব, আপনার পরানটা জুড়াই দিব, আপনাকে দেখিয়ে ছাড়বো যে আসলে আপনার এই মেয়ের জামাই কতটা পারদর্শী বা কতটা এইটা আমি আপনাকে সম্পূর্ণ বুঝিয়ে তারপরে আপনার বাড়ি থেকে আসবো। বুঝতে পারছেন? বাবারে, তাহলে ওই রাগে রাগে এসে আবার সবকিছু উল্টা পাল্টা হাওলা জ্বালা করে পেল না? একটু দেখে শুনে থাকো। আরে না রে বাবা, আমি যেন আপনাকে রাজি খুশি করে সবকিছু করতে পারি, কখনো কোনো কিছুতে জুলুম করব না। আরে আপনি যেভাবে দিতে চাইবেন, যেভাবে নিতে চাইবেন, আমি আপনার কথার অবাধ্য হব না, তো সেইভাবেই দিব। ধৈর্য সহকারেই থাকবো, আদর আপ্যায়ন করব, যাতে আপনিও খুশি থাকেন, আমিও খুশি থাকবো। তবে হ্যাঁ, আমার যতটুকু দৌড় আছে অতটুকু তো আপনাকে সহ্য করতেই হবে, এটা তো আপনাকে মানতেই হবে। বুঝতে পারছেন না যে আমি যেহেতু যুবক ছেলে, তারপরে আপনি একটা অপবাদ দিছেন, এটার পরীক্ষা নেবেন না আপনি? এটা তো নেবেনই, আপনার একটু তো সহ্য করতেই হবে, তাই না? বাবারে, তবুও তো একটা ধৈর্যের ব্যাপার আছে। রয়েস হয় একটা মানুষ একটু থাকে দেয় ধীরে সুস্থে। আমি সেইটা বললাম আর কি, মানে একটু দেখে শুনে। কারণ আমি তো সুন্দরী কম না। আমি তোমাকে মানে ছোট এটা পরে সুন্দর করে আলগা হয়ে, মানে তুমি দেখবা খুশি হবা, যেটা তোমার দেখতে মন চাই, যেখানে খুশি যা খুশি তুমি দেখলে ধরলে বা করলে, যাই করলে না করলে, মানে সবকিছু মিলে এক কথায় আমিও তোমাকে খুশি করব, তুমিও আমাকে খুশি করবে। তাহলে তো দুজন তৃপ্তি সহকারে মজা করতে পারবো, আনন্দ পাবো। আমি তোমাকে এইভাবে আনন্দটা দিতে চাচ্ছি। কারণ তোমার
ব্যাপারটা আমার নিয়ে খুবই শখ হয়েছে। তো আমি জানি যে তুমি আসলে পারবে, তোমার সৎ সাহস আছে না। এই জন্য তো বলতেছি, একটু ভয়ও হয়, তারপরও বলতেছি যে একটু দেখে শুনে দিও, সেই জন্য আর কি। আরে, এই নিয়ে আপনি টেনশন করবেন না তো। তো ঠিক আছে, খালি কি বক বক করবেন? বিকেল হয়ে গেল, আপনার বাড়িতে আসতে হবে। তা ফোনটা রাখবো নাকি বক বক করেই যাবেন শুধু? ও, আমি বক বক করেই যাচ্ছি তাই না? ঠিক আছে বাবা, তুমি তাড়াতাড়ি কিন্তু চলে আসো রেডি হয়ে, আমি তোমার অপেক্ষা করব। জানো, আমি দারুণ ভাবে সেজে গুজে সুন্দরভাবে তোমাকে পরিদর্শন করব তোমার সামনে। আমার কোমল রাঙা দুটো ঠোঁট তুমি দেখলে দারুণ মুক্ত হবে, খুবই পছন্দ হবে তোমার, বুঝতে পারছো? তোমার যেমন খুশি তেমন করে দেখবে, শুনবে, খাবে, আদর আপ্যায়ন করবে। ঠিক আছে বাবা, রাখতেছি, তাড়াতাড়ি চলে আসো। আল্লাহ হাফেজ। ও শাশুড়ি আম্মা, শোনেন শোনেন, তাহলে কি খালি খালি থাকবেন না কিছু নিয়ে আসবো? ঘ্যাট বোকা ছেলে, বোঝে না। খালি খালির মতো মজা আছে নাকি? কোনো কিচ্ছু লাগবে না, চলে আসো তো তুমি, যা হয় হবে। ও আচ্ছা, ঠিক আছে। তো বাই বাই, আল্লাহ হাফেজ। ওকে বাবা, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার জামাই আর আমার এই মজার সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই গল্পটি শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই নিজের যত্ন নেবে, ভালো থাকবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাবি, আমি চলে আসার পর কি তোমার কিছু কেউ জিজ্ঞাসা করছিল? না রে সেরা, কে জিজ্ঞাসা করবে? কিচ্ছু কেউ আমায় বলেনি, তুই ভয় পাস কেন এত? শোন, ওই রাত্রি প্রত্যেকদিন যেভাবে আসিস ওইভাবে আর আসবি না। একজন আমারে অবশ্যই জিজ্ঞাসা করছে, আমি তোরে বলতে চাইনি, তুই যখন এত করে বলছিস তখন শোন। ওই যে আমার মেজো ভাই আছে এখানে, মেজো ভাসুর, আমার এই বাড়ির মধ্যেই থাকে। ও আসতে লেগে তুই যখন রাত্রি আমার জানলা দিয়ে বের হয়ে যাওয়ার সময় লাফ দিছিলি, তখন ও একটু বুঝতে পারছিল। আমাদের জিজ্ঞাসা করছে যে ওইটা কে, এদিক দিয়ে গেল, চিনলাম না তো। তখন আমি বলছি যে ও আমার বাড়িতে আসছিল, ও আমার ভাই হয়। হ্যাঁ ভাবি, তাহলে ওই জানলার গ্রিল লাগানোর পর তখন আর কোন দিক দিয়ে আপনার বাড়িতে যাব বলেন না? দের পাগলা সেরা, এই শোন, ওই জানলার গ্রিল কি সহজে আমি লাগাইতে দিই নাকি? তোর ভাই যতদিন বাইরে থেকে বাড়িতে আসবে না অতদিন ওই গ্রিল অমনেই থাকবে, তোর জন্য উন্মুক্ত থাকবে, বুঝতে পারলি? তোর যখন মন চাইবে, আমি যখন তোকে আসতে বলবো তখন তুই ওই দিক দিয়ে উঠে আসবি, আবার যখন হয়ে যাবে ওদিক দিয়ে বের হয়ে চলে যাবি, বাস। এটা তো কেউ মাইন্ড করতেছে না, কিন্তু সমস্যা হচ্ছে কি, সদর রাস্তা আর হচ্ছে ওইটা হচ্ছে আড়াল বাড়ির পিছন সাইড, এটাই হচ্ছে সমস্যা, বুঝতে পারছিস? আচ্ছা ভাবি, এত সুন্দর তোমার সুযোগ থাকা সত্ত্বেও তুমি কেন ওই 4 দিন 5 দিন পর পর আমায় ডাকো, এটা বলো তো আগে। এই ছোকরা, এই শোন, তুই কি এখন ছোট আছিস? তোরই তো ছোট ছোট বলে আমি দেওরা দৌড়া বলে পাগল হয়ে যাই। শোন, তুই তো এখন ছোট নেই, তুই তো এখন বড় হয়ে গেছিস, অনেক কিছু বুঝিস, আর তোর ওইটা না হচ্ছ মোটা অনেক বড়। শোন, তোর ভাইরও এরকম না, বুঝতে পারলি? আমি আসলে তুই একটা দিন যেদিন থেকে যাস না, আসলে আমি সুস্থ থাকি না রে। আমার আর ভালো লাগে না, ওই 2-3টা দিন আমার আর চলাফেরা কোনো কিছুতে ভালো মনে বসে না, ভালো লাগে না। তখন ওই জন্য 4-5টা দিন মাঝখানে একটা গ্যাপ দিয়ে তারপরে তোরে আবার ডাকি। যখন আমার মন চায় তখনই তো তোরে স্মরণ করি, তোরে ফোন করি, তার আগে তো আর ফোন করি না। শোন, প্রত্যেকদিন আসলে তোরটা আমি নিতে পারবো না রে। কেন পারবে না ভাবি? তোমার সমস্যাটা কি? তুমিও তো দেখতে শুনতে বেশ হুষ্টপুষ্ট মোটা সোটা, একদম কোল ভরা আমার ভাবি। আর আমারটা এত হয়ে গেছে যে তুমি এইভাবে আমাকে বলছো, লজ্জা দিও না তো। আমি এবার কি এমন হয়ে গেছি যে তুমি পারো না? এটা একটা লজ্জার কথা না? হায় রে দেওরা, তুই যদি আমার জায়গায় তুই হতি তাহলে তুই বুঝতি মাসের কয়দিন যায়, বুঝতে পারলি? কারণ তুই তো তোর মতো করে চলে যাস, আমারে তো একদম যাতায়াত বাহানায় করে চলে যাস, কিন্তু পরে যে আসলে আমারও ভাল লাগে তখন, পরে যে কি হয় রে, এইটা তোরে আমি আসলে বুঝাইতে এখন পারতেছি না। আমার জায়গায় তুই হলে তুই ঠিকই বুঝতে পারলি, বুঝতে পারতি, বুঝতে পারছিস? এই জন্য এই কথা জিজ্ঞাসা করি না। আমার যা হয় তা তো হয়, কিন্তু আসলে নিতে মন চায় বা তোকে আমার বাড়িতে ডাকতে মন চায়, তোর মুখখানে এক নজর না দেখলেও আমার ভাল লাগে না রে। তোর প্রেমে পড়ে গেছি, এই জন্যই তো তোকে ডাকি। আর তুই আসিস বলেই তো, তোর ভাই বিদেশ আছে তাতে কি হয়েছে, আমার তো কোনো প্রবলেম হয়ই না। শোন, কালকে আসার সময়, কালকে তুই আসবি, অবশ্যই রাত্রে আসবি, তবে আসার সময় আমার জন্য কিছু জিনিস নিয়ে আসিস তো। সেটা কিনে আসতে হবে ভাবি, বলো। না, তেমন কিছু না। এই শোন, ওই যে আমার ঠান্ডা লাগেছে তো, খুশখুশি কাশি হচ্ছে গলার মধ্যে, ডাক্তারের কাছ থেকে একটু বলে ওষুধ নিয়ে আসিস তো। আমি আবার শোন, তুই যখন আসবি রাত্রে, ওই বেশি বেশি ওই
কাশি কাশি হলে পারে তখন এটা মানুষ বুঝে ফেলে, বুঝতে পারলে? তুই তো থাকিস, তখন তো আর কোনো আওয়াজ হয় না, কোনো কিছুই হয় না, মানুষ বুঝতে পারে না, নিশ্চুপ আসিস, নিশ্চুপ চলে যাস। আর আমার খাটটাও তো স্টিলের খাট, কোনো শব্দ হয় না, ক্যাচর কচুর এই সমস্ত কিছু নাই। এই জন্য বলতেছি যে আমার ওই ঠান্ডার একটু মানে গলার মধ্যে চুলকানি খুশখুশি হয়েছে, ঠান্ডার ভাব, বুঝছিস? গায়ে হালকা জ্বর, একটু ওষুধ নিয়ে আসিস। আচ্ছা ভাবি, তা না হয় নিয়ে আসবো, কিন্তু আমি একটু প্রবলেম ফেস করতেছি কি জানো? তোমার ওই মেজো ভাসুর, ও যেহেতু একটাবার আমাকে দেখে ফেলছে, তো ও যদি আবার কখনো ওত পেতে থাকে আমাকে ধরার জন্য, তখন কি হবে? আরে দেওরা, তখনকারটা তখন দেখা যাবে। আমি তো তোর ব্যাপারটা একদম ম্যানেজ করে নিছি রে। ও আর কিছু বলবে না। হঠাৎ যদি তুই যখন জানালা দিয়ে বের হয়ে যাবে, তখন যদি কেউ দেখে ফেলে বা আমাদের ভাসুরটা তোকে দেখেই ফেলে, তখন যদি কিছু জিজ্ঞেস করে, তুই নিজের থেকে কিছু বলবি না। ও যদি জিজ্ঞেস করে তাহলে বলবি যে আমি ভাবিদের বাসায় গেছিলাম, ভাবির একটা ওষুধ নিয়ে আসছিলাম, তো আমাকে বলছিল এই জন্য। তাছাড়া আর কিছু বলার দরকার নেই, বাকিটা আমি সামলে নেবো, বুঝতে পারলি? তুই এই নিয়ে কোনো টেনশন করিস না। তুই চুপচাপ আসবি, তোকে আমি ম্যানেজ করে দেব। কারণ যেহেতু তোর দরকার চেয়েতে আমার দরকারটাই তোকে বেশি, বুঝতে পারলি? বুঝিস না এটা আমার কেমনই? হ্যাঁ, আচ্ছা ভাবি, এইটা করলে কেমন হয় বলো তো? মানে তুমি বাইরে কোনো কিছু কেনাকাটা করছো, সেটা যদি আমি নিজে বহন করে তোমার বাড়িতে তোমার সাথে যাই দিয়ে আসি, তাহলে তোমার ফ্যামিলির লোকজনও বুঝলো যে এই ছেলেটা আসে, কোন মানে ওকে সাংসারিক কাজকর্ম অনেক কিছু সাহায্য করে, তাহলে তো কোনো কিছু কেউ মাইন্ড করতে পারবে না আমাকে, বুঝতে পারছো? আরে ছোকরা, আমাকে পাওয়ার জন্য, আমার বাড়িতে আসার জন্য তোকে এত বুদ্ধি খাটাতে হচ্ছে? হ্যাঁ। শোন, তোর ভাই আসলেও তুই আমাকে পাবি রে, এটা তুই নিশ্চিত থাক। কারণ তোকে দিয়ে আসলে জীবনে যেভাবে অভ্যস্ত হয়ে গেছে আমি, তোর ভাইকে দিয়ে আমার ওভাবে হবে না রে। কারণ তোকে নিয়ে আমি দারুণ সুখে আছি, আমার দিনকাল খুব ভালো যাচ্ছে রে। আর শোন, তুই যেভাবে ওটা করিস না অত সময় ধরে, আমার খুব ভালো লাগে রে। তোকে আমি এটা কি করে যে বুঝাই, তোকে আমার ধরে রাখতেই হবে। হ্যাঁ, তুই যেটা বললি এটা ঠিক আছে, তবে আমি শোন, আমার একটা ওই যে আলমারি কিনতে হবে নতুন। তো আলমারিটা যদি কিনি, তাহলে একটা ভ্যান ভাড়া করে বা একটা গাড়ি ভাড়া করে ওইটা নিয়ে আসার সময় তুই আমার সাথে ওইটা নিয়ে চলে আসবি, আমি টাকা পেড করে দিয়ে চলে আসবো। তুই পরে ওইটা নিয়ে আমার বাড়িতে চলে আসবি, আমার ভাসুরের সামনে তুই ওপেন হয়ে যাবি। তাহলে আমার শ্বশুরবাড়ির লোকজন তো তোকে কেউ কিছু মাইন্ড করবে না, বরং সে আরো এটা ভালো হবে। তাহলে নেক্সটে কোনোদিন রাতে যদি তোকে দেখে আমাদের এই রাস্তায়, তাহলে কারোর কাছে আর তোর প্রশ্নের সম্মুখীন হতে হবে না, তুই একটা এটা বলে পাশ কাটিয়ে চলে যেতে পারবি। তাছাড়া মাঝে মধ্যেই যদি এই গভীর রাত্রে তুই আমার জানালা দিয়ে বের হয়ে যখন বাড়িতে যেতে থাকিস, হঠাৎ হঠাৎ যদি আমার ভাসুর বা আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির কেউ যদি এটা দেখে ফেলে, তাহলে তো আমি ধরো একদিন দুদিন তোকে বাঁচিয়ে নেবো, তারপরে কিভাবে পাশ কাটিয়ে যাবো বল? এটাও তো একটা কথা। এই জন্য তুই আসলে একটু ওপেন হয়ে যা, তাহলে ওই রাত্রে কখনো কখনো দিনের বেলা সুযোগ হবে, বুঝতে পারলি? ওরও ভালো হবে, আমারও ভালো হবে। দেখিস না, চোরের মতো কত লুকিয়ে লুকিয়ে তুই আসিস জানালা দিয়ে। এটা কি আসলে ভালো মানুষের কাজ বল? জানো ভাবি, আমি তো এটাই টেনশন করতেছিলাম যে একদিন না একদিন তোমার ফ্যামিলির কারো হাতে না কারো হাতে আমি পড়ে যাবই, সেদিন আমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর এই জন্য মানে আমিও একটু টেনশনে ছিলাম যে কি হয় না হয়, কি হয় না হয়। তো আসলে আমি জানি যে তোমার তো ভালোভাবে আমাকে পাওয়ার পর দিনটা চলতেছে, তুমি তো মহা খুশি আনন্দে আছো, অথচ আমার একটু টেনশনই হয়, হওয়াটাই স্বাভাবিক, তাই না? হুম। ওরে আমার স্বাদের দেওরা, বুদ্ধি সাগর। হ্যাঁ, আমাকে পাইতে হলে তোমাকে তো একটু কষ্ট করতেই হবে রে সোনা। তা না হলে কি আর একদমই খালি খালি হবে? আর না হলে ঘরের বউ করে নিয়ে যাও, হ্যাঁ। আমাকে ধরে রাখো সারা জীবন তোমার বুকে, পারবা? ভাবি, তুমি কি এই কথা মনের থেকে বলছো? হ্যাঁ রে দেওরা, সত্যি আমি মন থেকে বলছি, তুই বিশ্বাস করতেছিস না? হ্যাঁ, সত্যি। কারণ তুই যেভাবে আমাকে এই জীবনে খুশি করতেছিস, যেভাবে আমাকে সুখী করছিস, আমি তোকে পাওয়ার পর থেকে জানিস আমার কোনো মনে হয় জীবনে অভাবই নেই, সব অভাব মিটে গেছে। আমি এত সুখী আছি, এত সুখী মানুষ কাকে যে বুঝাই। মানে তোর ভাই থাকলেও হয়তো সে আমাকে এভাবে সুখী করতে পারতো না। তোর কাছে আমি দারুণ সুখী রে। তুই অত সময় ধরে অত করে অত সুন্দর ভাবে এই যে থাকিস, আসিস, যাস, এত সুন্দর করিস। আর আমিও তো জোয়ান মাথা কম না রে। দেখ না, আমার সাথে তুই একদম পারফেক্ট। তোকে দেখতে ছোট মনে হলো, আসলে তোর কোনো কিছু ছোট না রে, যথেষ্ট আছে। সেই জন্যই তোকে আমি ছাড়ি না রে, ভুলতেও পারি না।
তোর ভাই কখনো এভাবে, এই যে এতদিন বিয়ে হয়েছে, কখনো সে কোনোদিন এইভাবে আমাকে সুখী করতে পারেনি, বিশ্বাস কর। মানে আমার হয় না। তুই যে এত সুন্দর করে আপ্যায়ন করতে জানিস আমি কখনো জানতাম না। যেদিন তুই প্রথম এসে থাকলি এটা দিলে, সেদিন থেকেই আমি তোকে সিলেক্ট করছি যে তোকে দিয়ে সারাটা জীবন আমি এভাবে পার করে দেবো। আরে তোর ভাইটা আসলেও, দেশে আসলেও, তারপরেও তুই আমার পাশেই থাকবি, বুঝতে পারলি? সেই সুযোগটা আমি তোকে করে দেবো, সেই নিয়ে তুই টেনশন করবি না। তোকে বিয়ে করতে হবে না আমাকে, আমি সারা জীবন তোকে ফ্রিতেই রেখে দেবো। হুম। তাই নাকি ভাবি? তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি তো এরকমই চাইছি, মানে পানিও ছুঁইবো না, মাছও মারবো, এটাই হচ্ছে আমার কথা। তো ভাবি, অনেক কথাই তো হলো। আম্মু ওদিকে মনে হয় আমাকে যাইতে বলছিল তাড়াতাড়ি বাড়িতে। আমি বাইরে আছি, বাসায় ঢুকবো তে। হ্যাঁ, বাসায় ঢুকবি তো কি? এই শোন সোপরা, তুই কি আজকে আসবি না কালকে আসবি আগে বল। আজ 2টা দিন তো মাঝখানে গ্যাপ আছে, বলে গেলি না এটা? আমি আমার পথ চেয়ে থাকবো, ওই হঠাৎ করে চোরের মতো এসে আমারে ডাক দিবি উকি মেরে। আমার ওই জানমান ধরে থাকে না রে, আমার ইয়ে লাগে, টেনশন হয়। তুই আমাকে বলে কয়ে আসবি, কখন আসবি সেইটা বল আগে, আজকে না কালকে? না ভাবি, আজকে মনে হয় আসা হবে না, আমি আগামী কালকেই আসি। তাহলে তোমারও মাঝখানে 3টা দিন রেস্ট হয়ে গেল, তুমিও সুস্থ থাকবা, তাহলে খুব ভারী জমবে, বুঝতে পারছো? এটা বোঝো না কেন তুমি? তাহলে একটা পাক কারোর মাধ্যমে আমার ওষুধটা তো দিয়ে যাবি, ঠান্ডার ওষুধ তো কিনে আনতে বললাম। আচ্ছা, ওটা আমি কারোর কাছে পাঠায় দিচ্ছি। আর শোনো ভাবি, ওই তুমি তোমার কাছে তোমার ভাসুরের কোনো ছেলে মেয়ে ছোট কাউরে রাখো না কেন? একদম একা একা থাকো কেন? এটা প্রশ্নের সম্মুখীন হতে হয় না তোমাকে? তুই আবার সততা দেখাতে লাগলে। আমি তো তোর জন্যই রে কারো রাখি না, এটা বুঝিস না? শোন, আমার ভাসুর, আমার ওই ছোট ননদ, ওরা সব বলছিল যে ভাবি তুমি একা একা থাকে কেন, কাউরে কাছে রাখলেই তো পারো। তখন আমি কি বলছি জানিস? আমি বলছি যে ওই আমার হাজবেন্ড বিদেশ থেকে ভিডিও কলে কথা বলে, ফোন করে না, দেখো আমরা মানে ওই সমস্ত গল্প টল্প করি, তো কাছে ওই ছোট মানুষ রাখলে আমাদের কথা বলার মধ্যে সমস্যা হয়, তো এটা বুঝে ওরা আর কি কাউকে আমার সাথে শুইতে দেয় না, মানে এই জন্য আমি একা থাকি এদিকে। এই কথা বলে ফিরি করছি কেন জানিস? দেখিসই তো যে আমার হাজবেন্ড কখনো ওই অনেক রাত্রে ছাড়া ফোন দেয় না। তো এর মধ্যে তো তোরা আমার হয়ে যায়, তোর জন্য তো আমি একমাত্র এটা ফাঁকা রাখি রে, বুঝিস না এটা? আমি কি আমার জন্য, তোর জন্য কাউকে রাখি না, যে তুই কখন আসবি, তোরা আমার যাতে এইভাবে কোনো সমস্যা না হয়, বুঝিস না এটা? ভাবি, তোমার বুদ্ধির কাছে না আমি হার মেনে যাই। মানে এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কেমন করে, হ্যাঁ? আর শোনো ভাবি, সবই ঠিক আছে, আমি জানি তুমি আমার জন্য সব করতেছো। তো এই কলেজ খুললে কিন্তু তোমাকে এইভাবে নিয়মিত আর আমি সময় দিতে পারবো না। তখন একটু গ্যাপ যাবে, পাতলা পাতলা হবে আর কি। তখন আবার তুমি আমাকে আবার দায়ী করো না। মানে তুমি ডাকলেই আমি যখন তখন আসতে পারবো না, আমার লেখাপড়ার আবার একটু চাপ পড়বে, বুঝতে পারছো? তাই নাকি রে দেওরা? হ্যাঁ, আমি কি তোকে লেখাপড়ার কোনো কিছুতে বাধা দিচ্ছি? তুই তোর মতো করে লেখাপড়া করবি। আরে তোর যখন মনটা চাইবে ওই সমস্ত, আমার যখন মনটা চাইবে, এ কি বেশি সময় লাগে নাকি? টুকুস করে আসবি, একটু সময় থাকবি, গাওটা গেমে গেলে আবার টুকুস করে চলে যাবি, ব্যাস হয়ে গেল। তোরও হবে, আমারও হবে, তখন লেখাপড়ার মনটা ভালোবাসবে, বুঝিস না এটা? এ কি রাত দিন সময় দিতে হয় নাকি? অল্প একটু সময় এসে ভাবির সাথে একটু দেখা করে গেলে তো হয়ে যায়। হ্যাঁ ভাবি, সেইটাই আর কি। আমি চাই কি যে আমি ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে তুমি আমার জন্য দোয়া করো। আর শোনো ভাবি, ওই মাঝে মধ্যে একটু হাত খরচ টস আমাদের চালাও, তোমাকে এত উপকার করতেছি আর এইটুকু যদি না করো। হ্যাঁ রে দেওরা, এই নিয়ে তুমি চিন্তা করো না তো। আগামী সপ্তাহে তোমাকে মার্কেটে নিয়ে যায় কিছু মার্কেট করে দেবো, জামা কাপড় নতুন কিনে দেবো। আর শোনো, ওই আম্মু নাকি ডাকতেছে তোমাকে, তুমি যাও এখন। ওই রাত্রে 10টার পরে আবার ফোন দিও। তার মধ্যে আমি তোমার ভাইয়ের সঙ্গে বিদেশে কথা বলে শেষ করে তারপরে তোমার সাথে কথা বলবো, হ্যাঁ? তো এখন রাখি। ওকে আমার লক্ষ্মী ভাবি, ঠিক আছে, তাই হবে। আল্লাহ হাফেজ। কি দর্শকরা, হ্যাঁ? আমার এই গল্পটি দেওরের সাথে শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর আকর্ষণীয় গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের যত্ন নেবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।